যোগে আমরা 30 নম্বর সূত্র করলাম, যখন 9টি বিঘ্নের কথা বলছেন। আর কালকে বোধহয় একটা মিস করে গিয়েছিলাম, যেটা হচ্ছে যে ধ্যান ঠিকভাবে হয় না, কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশন, আর হলে ওখান থেকে পড়ে আসা, ওই একটা স্লিপ করে, ওটা কিছু না, সূত্রের মধ্যেই আছে। এখন যখন এই বিঘ্নগুলো বলছেন, যেগুলো মনে যখন রজবৃত্তি, তমবৃত্তি, এই জিনিসগুলো যখন এসে মনকে চঞ্চল করে, তো বলছেন এই 9 রকমের বিঘ্ন আসে। অন্যদিকে কি হয়, আপনি সাধন ভজন করছেন, সাধন জীবনে গেছেন, একটু হয়তো আপনার মন কেন্দ্রিত হতে শুরু হয়ে গেছে, পুরোটা আপনি ধরতে পারছেন না। তার মানে ওখানে ওনারা যেটা বলছেন, ভ্রান্তি দর্শন অলব্ধ ভূমিকত্বান অবস্থিতত্বানি। তো বলছেন যে ঠিকভাবে কনসেন্ট্রেশন হচ্ছে না, মন একাগ্র হচ্ছে না, কি একাগ্র হয়ে গিয়ে আবার নেমে আসছে। তখন কি হয়, এই বিঘ্নের পরে অন্য সমস্যা দেখা যায়। প্রথমটা 30 নম্বরে বলছেন বিঘ্নের কথা, আর তারপরে বলছেন সমস্যার কথা। প্রথমটা হলো একেবারে যোগ বিঘ্ন, আর এবার বলছেন যোগ পথের সমস্যা। দুঃখ দৌর মনস্যাঙ্গম ইজয়ত্ব শ্বাস প্রশ্বাস বিক্ষেপ সহ ভুব। যখন রাজযোগ প্র্যাকটিস করা, ইনফ্যাক্ট এটা রাজযোগ না, এটা যে কোনো পথে হয়, সাধন ভজন যদি করা হয় না, যেমন যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়ে জপ ধ্যান করছেন, একটু জপ ধ্যান করছেন, একদিন করছেন, 5 দিন করছেন না, মানে পুরো দমে লাগছেন না, কি লেগেছেন, প্রথমের দিকে কিছু প্রবলেমস আসে। পতঞ্জলি ওটাকে ক্যাটেগরাইজ করে কয়েকটাতে নামাচ্ছেন। এটা কিন্তু 9টা বিঘ্ন, ওটা আলাদা। এটা হচ্ছে বিগিনার্স, ওয়া বিগিনিং থেকেও তারও আগে, যারা এগুলো সংসারে জীবনযাপন করছে, এদের এই প্রবলেমগুলো হয়। যারা ঠিক ঢোকেনি যোগ পথে, যোগ পথে যখন ঢুকে গেলে তখন নতুন সমস্যা আসে। প্রথম বলছেন দুঃখ, নানান রকমের দুঃখ আসতে শুরু হয়, কারণ আপনার এখনো যে মনটা যে পুরো সেই উচ্চ অবস্থায় থাকবে, একটা সমাধির অবস্থায় থাকবে, সেটা থাকছে না বলে একটা দুঃখ থাকে। আর দুঃখ 3 প্রকার, আদি ভৌতিক, আদি দৈবিক, আর আধ্যাত্মিক। বাইরে থেকে দুঃখ, ভেতর থেকে দুঃখ, বা এমন কোনো প্রাকৃতিক আপদা এসে গেল, এই দুঃখগুলো ডিস্টার্ব করতে থাকে। এর মধ্যে কিন্তু আধ্যাত্মিক, ভেতর থেকে দুঃখ বেশি থাকে। আর তার সঙ্গে বলছেন দৌর মনস্য, দুঃখ নেই, কিছু কোনো সমস্যা নেই, কিন্তু একটা মন সবসময় কেমন একটা দুঃখে ভরা, একটা ডিস্ট্রেস, ভালো লাগছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না। যারা জপ ধ্যান করেন, বিশেষ করে যোগ সাধন করেন, তাদের দুঃখ দৌর মনস্য, দূর মন থেকে আসে, যেখানে মনে আনন্দের অভাব, খুব কমন প্রবলেম এটা। আর তার সঙ্গে বলছেন যে শরীরে কম্পন, আর নিঃশ্বাস প্রশ্বাসে গোলমাল, এগুলো হয়। এগুলো যদি যোগ প্র্যাকটিস ঠিকভাবে না করা হয়, যদি ঠিক না ধরে রাখা হয়, তখন বলছেন এই 4টে জিনিস, এই 4টে সমস্যা দেখা যায়। প্রথমে হলো 9টি বিঘ্ন। 9টি বিঘ্নকে ওনারা কাউন্টার করছেন, কিভাবে করবে। হয় সম্প্রজ্ঞাত সমাধিতে যাও, অসম্প্রজ্ঞাত সমাধিতে যাও, এগুলো যদি না পারো, ঈশ্বরের ভক্তি আর ঈশ্বরের নাম ওম জপ করো, ওমের অর্থ চিন্তন করো। এবার যখন করতে শুরু করলেন, একটু করছেন কিন্তু পুরো দমে হচ্ছে না, সেই অবস্থায় গিয়ে আপনি থাকতে পারছেন না, তখন এই 4টে সমস্যা দেখা যায়।
তবে যোগীদের এই সমস্যাগুলো দেখা যায়, যে নানান রকমের দুঃখ আসতে থাকে, মন খারাপ থাকে, মনে একটা কেমন একটা ভালো লাগছে না এগুলো থাকে, আর শরীরে একটা কম্পন এটা হয়, অনেকেরই হয়, শরীর একটু কাঁপতে শুরু করে, কি ঘাম ছাড়ছে, প্রচুর ঘাম আসে, তার সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাসের একটা ডিসব্যালেন্স। তো বলছেন যে যদি জপ আদি করা হয় ভালোভাবে, মানে ওম জপ যেটা বলা হলো, বর্তমানকালে মন্ত্র জপ, এটাকে যদি ভালো করে করা হয় আর ঠিক ঠিক যদি ঈশ্বরের প্রতি শরণাগতির ভাব হয়, ঈশ্বর পরিধান যদি ঠিক ঠিক হয়, এই সমস্যাগুলো কেটে যায়। যেমন ওই বিঘ্নগুলো কেটে যায়, তেমনি এগুলোও কেটে যায়। এগুলো হয় কি, যারা ওই হালকা, আগে যেমন ক্রস আমরা করেছিলাম, যে যদি চেষ্টা যদি তীব্র হয়, ফলও তীব্র হয়, চেষ্টা যদি মধ্যম হয়, ফলটাও তার মধ্যম হয়। জপ আর জপের যে অর্থ, এটার যে চিন্তন, এটা যদি কেউ ধরে রাখে পুরো দমে, তাহলে এই যে অন্যান্য সমস্যা যেগুলো দেখা দিচ্ছে, এইগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যায়। তো বলছেন যে লেগে থাকতে হয়, প্র্যাকটিস করতে 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 এই জিনিসটা কেটে যায়। 32 নম্বর সূত্রে এটা বলছেন, তৎ প্রতিষেধার্থম একতত্ত্ব অভ্যাস। কোনো একটা জিনিসকে নিয়ে যদি অভ্যেস করা হয়, মনটাকে কোনো একটা জায়গায় যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে এই সমস্যাগুলো কেটে যায়। 9টি বিঘ্ন আর এই যে 4টে সমস্যা যেটা দেখা দিয়েছে, বলছেন মনকে যদি কোনো একটা জিনিসে যদি লাগিয়ে দেওয়া হয়, মন তখন সেই রূপটাকে ধারণ করে নেয়। মন যখন সেই রূপ ধারণ করে নেয়, তখন আস্তে আস্তে এই সমস্যাগুলো চলে যায়। যেমন যদি ধরুন মনে একটা অবসাদ থাকছে, বিনা কারণে, কোনো কারণ নেই, এমনি ভালো লাগছে না, অবসাদ, এটা সাধু সন্ন্যাসীদের এটা খুব হয়। যার জন্যে এনারা অনেক সময় দেখা যায় পথটা একটু এলোমেলো অনেক সময় সন্ন্যাসীদের হয়ে যায়। একটু সাধন ভজন করেছে, একটু হয়েছে, সব এগিয়ে গেল, কিন্তু কোনো কারণে একটা ইনার ডিস্টারবেন্সের জন্যে মন চঞ্চল। যার জন্য মহাভারত, পুরাণ, এগুলোতে কাহিনীগুলোতে প্রায় দেখা যায় যে వ్యుত্থান চিত্ত, ধ্যানে বসেছেন, সেখান থেকে মন চঞ্চল হয়েছে, চোখে কিছু একটা পড়ে গেল, কোনো দৃশ্য, কোনো কথা পড়ে গেল, তখন পুরোপুরি মন সেদিকে চলে যায়। হঠাৎ একটা সাময়িক একটা অঘটন ঘটে যায় এই সাধু সন্ন্যাসী ওয়া ঋষিদের জীবনে। প্রচুর কাহিনী আমাদের শাস্ত্রে রয়েছে। তো বলছেন যে কিন্তু এই যে 9টি বিঘ্ন আর 4টি সমস্যার কথা যেটা বলা হচ্ছে, তার সঙ্গে এগুলো হচ্ছে যেটা আপনাকে পেছনে টেনে নিচ্ছে, আর তার সঙ্গে আপনার এগিয়ে যাওয়ার কথা। তো এই একটা সব কিছুর সমাধান নেই। এর আগেও যখন বলা হলো মানুষের সব মন একরকম না, সেই জন্যে কোনো একটি সমাধান নেই। পতঞ্জলি যতগুলো সমাধান হতে পারে পরপর পরপর সবটা তিনি ঢেলে দিয়েছেন। এখানে মনে রাখবেন যে আমরা এখন এরপরে 33 নম্বর সূত্র থেকে যেটা শুরু করে আলোচনাগুলো হবে, এগুলো তিনি বলছেন যে যদি তোমার নানান রকমের বিক্ষেপ হচ্ছে, নানান রকমের বিক্ষেপ, মন চঞ্চল হয়ে যাচ্ছে, কেন সবচেয়ে বড় চাঞ্চল্য কীরকম আসে, আপনি একটু জপ ধ্যান করছেন, আপনি যোগ সাধনা করছেন, মন অনেকটা সরে চলে এলো জগৎ থেকে, মন এবার একটু পাওয়ারফুল হয়েছে, আগে আপনি যেমন ছিলেন তার থেকে আপনি বেশি পাওয়ারফুল হবেনই হবেন। হঠাৎ আপনাকে কেউ নিন্দা করলো, আপনাকে গালাগাল দিল, মনের ভেতরে তখন একটা বিরাট রিয়াকশন আসে। সেই রিয়াকশন যখন আসে, সেই রিয়াকশনটা কিন্তু আপনার সর্বনাশ করছে। ঠাকুর বলছেন সাধুর সব চলে যায়, কিন্তু সাধুত্বের অহংকার যায় না। কোনো সাধুকে যদি আপনি ভণ্ড সাধু বলে দেন না, সে বেচারি তো কিছু বলবে না,
কিন্তু ভেতরে ভেতরে ফস ফাস করে, কারণ আমি ভালো সাধু নয় এই জিনিসটা কোনো সাধু মানবে না, কারণ তার এক্সিস্টেন্স, তার অস্তিত্বের উপরে প্রশ্ন লাগিয়ে দেওয়া হলো। তো প্রথম বলছেন এই যে দুঃখগুলো আসে, অবসাদ যেটা আসে, এটা অনেক সময় শুধু যে মন থেকে আসছে তা না, অনেক সময় বাইরে থেকেও আসে। আর এই 33 নম্বর সূত্র যেটা বলা হচ্ছে, এটা আমার না খুব প্রিয় সূত্র। আর আমি প্রায় বলি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটসগুলোতে যখন যেতাম বা এখনও যখন যাই টক্স দিতে, সবাইকে বলি এই 33 নম্বর সূত্রটা পালন করতে। मैत्री करुणा मुदित उपेक्षा नाम सुख दुख पुण्य 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 अपुण्य विषयानाम भावनातः चित्त प्रसादनम। যে মনকে যদি শান্ত রাখতে হয়, দেখুন আমরা যে প্রথম 2 নম্বর সূত্র 3 নম্বর সূত্রে আমরা যেটা আলোচনা করছিলাম, চিত্তবৃত্তি নিরোধ, মনকে শান্ত করতে হবে। পরপর পরপর অনেকগুলো টক্সে আমরা এগিয়ে চলে যাচ্ছি যে কিভাবে কিভাবে কি হয়। হঠাৎ এখন বলছেন যে অবস্টেকলসগুলো কি হয়। অবস্টেকলস মানে হচ্ছে আপনার মনকে উদ্বেলিত করে দিচ্ছে, মনকে নাড়িয়ে দিচ্ছে, ঝাঁকিয়ে দিচ্ছে। মনকে যে ঝাঁকিয়ে দেয়, 5টি ছাড়া তার কোনো ফোর্স নেই। বৃত্তিগুলো 5টি বলা হয়েছিল, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। আপনার পুরনো কোনো ব্যথা, স্মৃতি, কি স্বপ্নে কিছু আপনি আনপ্লেজেন্ট জিনিস দেখলেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি প্রমাণ, প্রমাণের মধ্যেও সবচেয়ে বেশি প্রত্যক্ষ। সেকেন্ডলি অনুমান, শব্দ প্রমাণে কোনো গোলমাল কখনো হবে না। কেউ আপনার নিন্দা করে দিয়েছে, কি কিছু আপনি দেখলেন, কি আপনি মনে মনে কিছু একটা কল্পনা করে নিলেন, মন একবারে যেমন সাইক্লোন এলে যেমন হয়, মনে লিটারালি সেরকম ঝঞ্ঝায়। আমি জানি না আপনারা কত জপ ধ্যান করেন, আর জপ ধ্যান যখন করেন কতটা আপনি আর আপনার মন দুটো আলাদা হয়ে যান। যারা একটু জপ ধ্যান করেন না, ধীরে ধীরে ওরা পরিষ্কার বুঝতে পারেন আমি আর আমার মন পরিষ্কার। আর মনের মধ্যে যে ভাবগুলো ওঠে, কাম ভাব, এই জিনিস আমার চাই, ক্রোধ ভাব পরিষ্কার দেখতে পায়, কিন্তু জানি যে আমি হেল্পলেস। একটা মাঝি যাচ্ছে সমুদ্রের মধ্যে, দেখছে ঝড় উঠছে, সে জানে আমি কিচ্ছু করতে পারবো না, এখন এই ঝড়ের মধ্যে আমি পড়ে গেলাম, ও বাঁচার কোনো পথ নেই। এক্স্যাক্টলি সেরকম হয়, পরিষ্কার বোঝা যায় যে আপনি বুঝতে পারবেন আপনার রাগটা উঠছে, একবার লিটারালি বোঝা যায় রাগটা উঠছে। আর জপ ধ্যান করা হয়েছে বলে কোথাও একটা মন নিজেকে স্টাডি করতে পারে, অবজার্ভ করতে পারে। যে মন একবারে এখন ঝঞ্ঝার মতো হয়ে গেছে, সেই মন কিন্তু বুঝতে পারে আমি কিন্তু ঝঞ্ঝা হয়ে গেছি। আটকে দিন, আপনি পারবেন না। কিরকম এই হাতি আর মাহতের সম্পর্ক, হাতি এমনি সব ঠিক আছে, হাতি কিন্তু হঠাৎ হাতি খেপে গেল। এবার মাহত ও যাই ডাঙ্গোস মারুক আর যাই করুক, ও দরকার হলে হাতি তাকে ছুঁড়ে ফেলে দেবে। অ্যাকচুয়ালি তাই হয়। এই যে ধরুন আমরা যেমন দুর্বাসা মুনি যে গল্পগুলো শুনেছি, খুব রেগে যেতেন। এখন এগুলো তো কাহিনী, কিন্তু আপনি দেখবেন সাধু সন্ন্যাসী ইন জেনারেল, একটু কম হোক একটু বেশি হোক, সবাই দুর্বাসা মুনি হয়। আর যখন রাগে সাধুরা সামলানো মুশকিল, কারোর একটু বেশি ফ্রিকোয়েন্সি হয়, কারোর একটু কম ফ্রিকোয়েন্সি হয়, কিন্তু হবে। ওনারা কিন্তু বুঝতে পারেন আমি রেগে গেছি, তার মধ্যে কেউ কিছুক্ষণ পরে 2 মিনিট পরেই ঠান্ডা হয়ে যায়, কিন্তু উনি জানেন যে আমি রেগে গেছিলাম, একবারে ক্লিয়ার। সাধারণ মানুষ এটা বুঝতে পারে না। সাধারণ মানুষ যে বলছে না, বৃত্তি সারূপ্যমি তরত্র,
অন্য সময় ওরা বৃত্তির সঙ্গে পুরো এক হয়ে যায়, যে বোধ, আমিত্ব বোধ, এটা পুরো পুরো বৃত্তির সঙ্গে, মনের ভাবের সঙ্গে এক হয়ে যায়। কিন্তু যারা জপ ধ্যান করেন, যোগ সাধনা করেন, তারা ওটা ডিস্টিংশন করতে পারেন, আমি আলাদা, আমার ভাব আলাদা। যেমনি দেখবেন যে আমার মনের ভেতরে এই ভাবগুলো উঠছে, ওটাকে সঙ্গে সঙ্গে তার বিপরীত ভাব আনতে হয়, বিপরীত ভাব আনতে হয়। আপনি যদি এটাকে কন্ট্রোল করতে যান, হাতি যেমন ছুঁড়ে ফেলে দেবে, বা ঘোড়া, দুর্দান্ত ঘোড়া, তার উপর একটা যে ভালো ঘোড়সওয়ার না, সে বসে আছে, তাকে ছুঁড়ে ফেলে দেবে সে। তো বলছেন যে যখন আমরা জীবন যাত্রায় আমরা চলছি, জীবনে চলছি, পতঞ্জলি এটাকে 4টে ক্যাটেগরি বানিয়েছেন। যখন আপনি দেখবেন সমাজে, যখন দেখবেন 4টে জিনিসই খালি দেখা যায়, সুখ দেখা যায়, দুঃখ দেখা যায়, পুণ্য দেখা যায়, অপুণ্য দেখা যায়। তার মানে কারোর বাড়িতে ছেলে পরীক্ষায় ফার্স্ট করেছে, কি ছেলে পরীক্ষায় ফেল করে গেছে, একজন বাড়িতে চাকরি পেয়ে গেছে, আরেকজনের চাকরি চলে গেছে, সুখ দুঃখ। আপনি যেখানেই যাবেন, যে কোনো বাড়িতে যান, দেখবেন কোথাও সুখ রয়েছে, কোথাও দুঃখ রয়েছে। আর করছে যেটা কার্য, এটা হচ্ছে ফল, সুখ আর দুঃখ ফল, আর কার্য হচ্ছে পুণ্য অপুণ্য। পুণ্য মানে যেটাকে আমরা পছন্দ করি, যেমন দুর্গা পূজা করছে, এটা পুণ্যের কাজ। বাড়িতে একটা বিয়ে হচ্ছে, পুণ্যের কাজ। আর অপুণ্য, মদকে মাতলামো করছে। তার মানে অ্যাক্টিভিটি 2 রকমের হয়, তার রিয়াকশন 2 প্রকার হয়। অ্যাক্টিভিটি হচ্ছে পুণ্য অপুণ্য, মানে ঠিক পাপ শব্দটা বলছেন না পতঞ্জলি, পতঞ্জলি অপুণ্য বলছেন। আমরা যেটাকে অ্যাপ্রুভ করি না, আমরা যেটা পছন্দ করি না, সমাজ এটা পছন্দ করে না। আর আগে আগে যে পুণ্য অপুণ্য করেছে, তার ফল রূপে তার সুখ আর দুঃখ চলছে বাড়িতে। আমাদের কি হয়, আমরা কিছু লোকে পছন্দ করি, কিছুকে অপছন্দ করি, আর বাকিদেরকে আমরা জানি না। আপনার ক্লোজ অ্যাকোয়েন্টেন্সেস, আর কিছু লোক আছে যাকে আমরা পছন্দ করি না, বাকিরা হলো আমাদের অজানা। আমাদের পরিচিতর যদি ভালো কিছু হয়, আমরা তখন আনন্দ পাই। আর যাদের প্রতি আমাদের একটা শত্রুতার ভাব আছে, তাদের খারাপ হলে আনন্দ অনেক বেশি হয়। নিজের ভালোতে যে আনন্দটা হয়, তার থেকে অনেক গুণ বেশি আনন্দ হয় অপরের ক্ষতিতে। খুব নাম করা গল্প আছে যে একজনের সেই ওরকম দেবী দর্শন হয়েছে, তো তখন খুব নাম করা গল্প বলছে যে দেবী বর দিচ্ছেন, বলছে ঠিক আছে, তুমি যা পাবে বাকির 2 গুণ হবে। তো বলছে আমার একটা চোখ কানা হয়ে যাক, যাতে বাকির 2টো চোখ কানা হয়ে যাবে। দুষ্টু। কিন্তু আমি ঠিক ওই লজিকটা কোনোদিন বুঝতে পারিনি, কারণ লজিকে হবে যে আমার যদি একটা চোখ থাকে, তাহলে বাকিদের 2টো চোখ থাকবে। তো এনিওয়ে, কাহিনী এগুলো যে মানুষ সবসময় অপরের কষ্ট চায়। যে বলছে নানান রকমের মানুষ হয়, অপরের কষ্ট হলে সেটাতেও লাভ বার করে। ডাক্তাররা এই কষ্টে যদি পড়ে যান, সেখানেও লাভ বার করবে বলে, একজনের দাড়িতে আগুন লেগে গেছে, সে চেঁচাচ্ছে বাঁচাও, তাই একজন বলছে যে একটু বিড়িটা ধরিয়ে নি, তারপরে আমি দেখছি। এই যে মানুষের কষ্ট, তার মধ্যে কিভাবে এটাকে আমি বার করে নিতে পারি, এই প্রবলেম আছে। পতঞ্জলি বলছেন এইগুলো মনের মধ্যে বিরাট শোভন সৃষ্টি করে। বলছেন যে তুমি এই যে বন্ধু, শত্রু আর উদাসীন, এই 3টে তুমি ডিস্টিংশন করতে যেও না। তুমি যেটা দেখবে, 2 ধরনের যে অ্যাক্টস, কাজ, আর 2 ধরনের যে তার ফল, এই 4টেকে দেখো। সুখ দেখো, দুঃখ দেখো, পুণ্য দেখো, অপুণ্য দেখো। এরপরে যেখানেই তুমি দেখবে সুখ, সেইখানেই মৈত্রী ভাব। যেখানেই সুখ, যদি কারোর, সে তোমার আপনজন হোক, তোমার অহিতৈষী হোক,
কি অজানা হোক, দেখছেন সুখ, এই জায়গাটায় সুখ আছে, মৈত্রীর ভাব। এটা সাধারণ লোকেরও যদি এগুলো পালন করে তাদের জীবনে অনেক শান্তি এসে যায়। ধরুন এই আজকালকার কর্পোরেট ওয়ার্ল্ডে দুজন বন্ধু দেখা যায়, একজনের চাকরি চলে গেল, আর যে বন্ধু তাকেই সেই চাকরিটা দিয়ে দিল। খুব বাজে অবস্থা। তো বলছেন যে তুমি সেটা নিয়ে কি আনন্দ করবে? কি নিয়ে আনন্দ করবে? তোমার নিজে তো চাকরি চলে গেছে। আরও বাজে, সে তোমার যে শত্রু তাকে হয়তো সেই পোস্টটা দিল। এরপরে আপনি কল্পনা করে দেখুন কীরকম পাগলের অবস্থা হয়ে যাবে মানুষের। তো বলছেন যে না, তার তো আনন্দ হচ্ছে না, তার যে সুখ, মৈত্রী কি বলো যে আরে আমার চাকরি চলে গেল তো দুঃখের কথা, বাট আই এম হ্যাপি ফর ইউ। ইদানিংকালে দেখছি এগুলো, এই এক্সপ্রেশনটা খুব এসছে, আই এম হ্যাপি ফর ইউ। মানে অনেক সময় লোকেরা বুঝতে পারে না কি ভাষা বলছে, আমাদের অনেক সময় আমাদেরকেও বলে দেয়। আমি বললাম ভাই আমার জন্য খুশি হবে, তুমি নিজের খুশিটা দেখো। মৈত্রী ভাব, হ্যাঁ আমার চাকরি গেছে ঠিক আছে, তুমি পেয়েছো খুব ভালো, আমি আমার এই সুখের প্রতি মৈত্রীর ভাব। তেমনি আপনার কোনো শত্রু আছে, তার বাড়িতে দুঃখ, আমরা সেলিব্রেট করি। যাকে পছন্দ করি না তার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, বলছেন যে না ওই জায়গাটা তোমার করুণা। করুণা হয়, করুণার অর্থ হচ্ছে একটা সেন্স অফ কম্প্যাশন। একবার একজনকে জানতাম, তিনি পাওয়ারফুল, খুব পাওয়ারফুল ছিলেন। একজনের উপরে তিনি একটা স্টেপ নিলেন, যে স্টেপের জন্য তার বিরাট ক্ষতি হয়েছে। তো তার ভাইয়ের সঙ্গে একবার দেখা, ওর এমনি পরিচিতি ছিল। তো ভাইকে জিজ্ঞেস করছে ভাই তোমার দাদা কেমন আছে? তো ভাই দুঃখ করে বলছে যে তুমি তো তার সর্বনাশটি করে দিলে, তুমি আবার জিজ্ঞেস করছো? বলছে না আমি ওটা যেটা করেছিলাম আমি ঠিকই করেছিলাম, ওটা আইনগত ঠিকই, কিন্তু আমি এটা একটা বন্ধু হিসেবে আমি জিজ্ঞেস করছি কেমন আছে। দেখুন এই যে আমারটা খুব ভালো লেগেছিল শুনে, যে দেখুন দুটো জিনিসকে আলাদা করছে। এই স্টেপটা আমাকে তোমার উপরে নিতে হবে, তোমার এতে দুঃখ হচ্ছে ঠিক আছে হোক, তাই বলে আর তোমার প্রতি যে আমার করুণা নেই তা না। আমাদের এই সন্ন্যাসীদের না খুব প্রচুর প্রবলেম হয় এগুলো। যেমন ধরুন অনেক সময় একটা স্টেপ নিতে হলো কারোর বিরুদ্ধে, তার হয়তো কোনো ক্ষতি হয়ে গেল, কিন্তু তাই বলে যে আমি তার দুশ্মন হয়ে গেছি তা না, বন্ধু আমি এখনও আছি, তোমার দুঃখের সঙ্গে তোমার দুঃখে আমার পুরো সহানুভূতি। এখন ধরুন একজন কারাপ্ট লোক, খুব কারাপ্ট লোক, তাকে পুলিশে ধরে নিল, আর সেটা হয়তো আপনার কথাতেই গেল, বাড়িতে এখন কান্না পড়ে গেছে, ওই বাড়িতে লোক মরে গেছে, কিভাবে বিহেভ করবেন? আপনি যান গিয়ে বলুন যে হ্যাঁ আমি জানি এটা আপনার দুঃখের সময়, কিন্তু আমার জন্য হয়েছে সেটাও আমি মানছি, কিন্তু আমি আপনার পাশে আছি। এটা দুঃখের সময়, আমি কিন্তু আপনার পাশে আছি, আমাকে ওইভাবে শত্রু মনে করবেন না। দেখবেন আগেকার দিনে ক্ষত্রিয়রা যখন যুদ্ধ করতো, এরা ঠিক এইভাবে যুদ্ধ করতেন। হাত থেকে অস্ত্র পড়ে গেছে, বলতে তুমি আগে অস্ত্রটা নাও তারপরে তোমার সঙ্গে লড়াই করব, কারণ তুমি এখন দুঃখে পড়ে গেছো। ইন্দ্র বৃত্রাসুরের লড়াই হয়েছে, ইন্দ্রের বজ্র পড়ে গেছে, বৃত্রাসুর বলছে না না এইভাবে লড়াই করবো না, তুমি আগে ওটা তোলো, এই কোথাও একটা আছে, তুমি এখন মনের দুঃখে আছো, এই সময় আমি তোমাকে মারবো না, তোমার প্রতি আমার করুণা আছে। তো বলছেন এই যে মৈত্রী আর করুণা, যেখানে দেখবেন সুখ সেইখানেই মৈত্রী। এখন এক্সট্রিম কেস, এই যে ইদানিংকালে অনেক সময় দেখা যায় কোথাও একটা ভালোবাসা, একটা রিলেশনশিপ আছে ছেলে মেয়ের, আর ওই একজনকে ছেড়ে আরেকজনকে গিয়ে বিয়ে করলো বা কিছু, এটা তো ভেঙে পড়লো। এখন এগুলো হচ্ছে কি, এরা এত বিষয়ী জিনিসগুলো, এগুলো ঠিক চলে না। তবে এনারাও যদি চান, এটা চেষ্টা করতে পারেন যে যত তাড়াতাড়ি পারে নিজের ভিতরে ব্যালেন্স এনে
চিঠি লেখে হোক, যে করেই হোক, মনটাকে শান্ত করা, মৈত্রীর ভাব নিয়ে আসা। আর যেই জায়গাটায় দুঃখ হয়েছে আপনার শত্রুর, আপনার মিত্রের, সেই জায়গাটা করুণা। ফলে যখনই আপনার কোনো পরিচিত, কোনো বন্ধু, এদের যদি দুঃখ হয়, সবসময় গিয়ে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। আর যাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো নেই, তারও পাশে গিয়ে দাঁড়াতে হয়। এ নয় যে ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে আর দেখতে গেলাম যে কেমন হচ্ছে, না, নট দ্যাট। এখানে যোগীরা মনে কখনো কোনো বিক্ষেপ আসতে দেবে না। আর যেখানে পুণ্য কাজ হচ্ছে, পুণ্য কাজ মানেই হয়, ধরুন পুজো হচ্ছে, কি কারোর বাড়িতে মেয়ের বিয়ে, কি পৈতে, আপনি তাকে পছন্দ করুন, আপনি নাই পছন্দ করুন, আপনার ভালো লাগুক, আপনার ভালো নাই লাগুক, ওই জায়গাটা মুদিত, আপনার আনন্দ ভাব, বাহ, পুণ্য কাজ করছেন, খুব ভালো কথা, আমি সঙ্গে আছি, আমি কোনো সাহায্য করতে পারি, আনন্দের কথা, আই এম উইথ ইউ। আর অপুণ্যে যেখানেই হচ্ছে, সে পাপ কর্মই হোক কি দৃষ্টিকটুই হোক, ওই দিক থেকে দৃষ্টিটা সরিয়ে নিতে, এটাকে বলে উপেক্ষা। এটা বাংলা উপেক্ষা না, উপেক্ষা করা মানে তাকে তাচ্ছিল্য করা না, উপেক্ষা মানে হচ্ছে আমি ওদিকে তাকাবো না। যে অনেক সময় আমরা রাস্তায় যাচ্ছি, এখানে কিন্তু আমরা ডিউটির কথা বলছি না। যেমন ধরুন আমরা বেলুড় মঠে আছি, বেলুড় মঠে অনেক সময় দেখি এই ছেলে মেয়েগুলো এমন এমন সব ব্যবহার করে, বকতে হয় গিয়ে, অপুণ্যের সীমা, এটা কিন্তু বলা হচ্ছে ওটা তোমার ডিউটি, ওই ডিউটি যে জিনিসটাকে আটকাবে, এটা ইন জেনারেল বলছেন, জেনারেল অ্যাপ্রোচ। যখন তাকে কাউকে বকাও হচ্ছে, সেখানে আমার কোনো কিন্তু শত্রুতা নেই, আমরা খালি বলতে চাইছি যে দেখো এই জায়গায় এরকমটি করো না, কিন্তু তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তো বলছেন এই চারটে অ্যাটিটিউড, এই চারটি অবস্থাতে যদি লাগানো যায়, মন আপসে শান্ত হয়ে যায়। আপনি দেখবেন আপনার মনে যে বিক্ষেপ চলছে, এখানে কিন্তু বিক্ষেপ আমরা আগে যেটা নটি বিঘ্ন আর এই চারটি যে দুরবস্থা বলা হলো, এ না, এটা হচ্ছে বাইরে থেকে যে ইনপুটসগুলো আছে, আপনার কোনো বন্ধুস্থানীয় তার কোনো একটা সমস্যা হয়ে গেছে, আপনিও ভেঙে পড়ছেন তা না, জাস্ট করো না, সাপোর্ট দিন। এটা আপনার চোখে জল ফেলার সময় না। যাকে পছন্দ করেন না, তার এরকম হয়ে গেছে, তার প্রতিও করুণা। তো বলছেন মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা, এটা অবশ্যই লিখে রাখুন, আর যতটা পারেন জীবনে এটাকে নামাবেন। মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা, আর এটা সুখ দুঃখ, পুণ্য অপুণ্য, এই চারটি অবস্থায় যেখানেই সুখ সেটার সঙ্গে এই যেমন রিলেট করা হলো, বলে এটা করলেই চিত্ত প্রসাদনম, মন শান্ত থাকে, মন প্রসন্ন থাকে। যাদের দেখবেন মন প্রসন্ন থাকছে না, বুঝতে হয় কোথাও একটা এই চারটের মধ্যে গোলমাল হচ্ছে। এইটা যেমন একটা বললেন, এরপরে এনারি বলছেন যে আরেকটা পথ হলো সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রাণায়াম।